রিধিমা সেন, যার নাম কেউ জানেনি, কিন্তু যার ঋণ ভারত কখনো শোধ করতে পারবে না। কলকাতার যাদবপুরের একটি সরু গলির শেষে ছোট্ট ফ্ল্যাটে 1977 সালের 30 মে জন্ম হয়েছিল এক মেয়ের, রিধিমা সেন। শিশুকাল থেকেই সে ছিল অদ্ভুত শান্ত, কথা কম বলতো, কিন্তু তার দু চোখ যেন মানুষের মনে লুকোনো কথাও পড়ে নিতে পারত। 1998 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্সে গোল্ড মেডেল। গম্ভীর অধ্যবসায়ী মেয়েটিকে ওখানেই প্রথম লক্ষ্য করে সরকারি এক ছায়া দপ্তর। হঠাৎ করে রিধিমা হারিয়ে গেল সাধারণ জীবন থেকে। যেখানে বন্ধুরা বিদেশে পড়তে গেল, সে চলে গেল গোপন প্রশিক্ষণে। গন্তব্য রয়ের সাইবার অ্যান্ড সিগন্যাল ইন্টেলিজেন্স উইং। 2004 সাল। রিধিমার মস্তিষ্ক, তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আর অস্বাভাবিক কোডিং ট্যালেন্ট দেখে তাকে দেওয়া হলো একটি বিশেষ দায়িত্ব, মিশন পাকিস্তানের ISI এর সবচেয়ে সুরক্ষিত যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ করে তাদের কমান্ড কন্ট্রোল অপারেশন আগে ভাগে বুঝে ফেলা, যাতে 2005-2008 পরিকল্পিত বড়সড় সন্ত্রাসী হামলাগুলো ভারতে ঘটার আগেই থামানো যায়। রিধিমা কখনো সীমান্ত পেরোয়নি। কলকাতার এক আঁধার ঘরে মুখোমুখি মাত্র 6টা মনিটর, অজস্র কোডের লাইন আর তার হাতের নিখুঁত গতি। সে তৈরি করেছিল নিজের হাতে এক বিশেষ কোড, নাম দিয়েছিল কালি 9। এটা শুধু একটি সফটওয়্যার ছিল না, ছিল তার মস্তিষ্কেরই যেন একটি ছায়া প্রতিলিপি। 2005 সালের 29 অক্টোবর দিল্লিতে একাধিক বিস্ফোরণ হওয়ার কথা। রিধিমা দুদিন আগেই পুরো পরিকল্পনা শনাক্ত করে ফেলে। সময়, জায়গা, সব তথ্য পৌঁছে যায় দিল্লি পুলিশের হাতে। 3টে বোমাই উদ্ধার হয়, অগণিত প্রাণ বেঁচে যায়, কিন্তু কেউ জানল না কোথায় বসে কোন অদৃশ্য হাত তা প্রতিহত করল। তারপর একের পর এক মুম্বাই, জয়পুর, আহমেদাবাদ, প্রতিটি হামলার ছায়া সে আগেই ধরে ফেলেছিল। সাইবার জগতে নিঃশব্দে চলতে থাকা তার লড়াই দেশকে বাঁচিয়েছে প্রায় 5000 মানুষের জীবন। 2008 অবশেষে ISI টের পায় তাদের নেটওয়ার্কে কোথাও এক অদৃশ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে। তারা নিরাপত্তা স্তর বদলে ফেলে, যোগ করে নতুন এনক্রিপশনের স্তর। রিধিমা সেই দেয়াল ভেঙে প্রবেশ করার চেষ্টা করল। তীব্র ক্লান্তির এক মুহূর্তে সে নিজের সিগন্যাল গোপন করতে ভুল করল। সেই 1 সেকেন্ডই যথেষ্ট ছিল। ট্রেস পৌঁছে গেল কলকাতার যাদবপুরে। 2008 10 ডিসেম্বর রাত 2:17। হঠাৎ দরজা ভাঙার শব্দ। লস্করি তৈয়বার 3 জন ঘরে ঢুকে পড়ে। রিধিমা তখনও শান্ত, সব ড্রাইভ ফরম্যাট করে দিয়েছে। তার হাতে কেবল একটি ছোট্ট পেন ড্রাইভ, যাতে ISI এর গোপন নথি এবং কালি 9 মূল কোড। তারা কাছে আসতেই রিধিমা অদ্ভুতভাবে হাসল, পেন ড্রাইভটি গিলে ফেলল, তারপর নিজের গলায় ছুরি চালালো। আক্রমণকারীরা হতভম্ব হয়ে পালিয়ে গেল। পুলিশ এসে পেল কেবল তার নিথর দেহ আর টেবিলে একটি ছোট্ট চিরকুট। যা করেছি তা যথেষ্ট। কালি 9 যেন বেঁচে থাকে। জয় হিন্দ। তার মৃত্যুর পর অভ্যন্তরে জানা গেল মাত্র একটি তরুণী নিজে একাই 11টি সম্ভাব্য বড়সড় সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে। তার অস্তিত্বই ছিল ভারতের অদৃশ্য প্রতিরক্ষা বর্ম। আজও রয়ের গোপন সার্ভারে কোথাও নীরবে কাজ করে যায় তার লেখা কালি 9 সংশোধিত রূপ। তার নাম প্রকাশে আসে না, আসবে না, কিন্তু দিল্লির সদর দপ্তরের একটি ছোট্ট দেয়ালে একটা অদৃশ্য স্মৃতি এখনো ঝিলমিল করে। স্নো ফক্স, যে অদৃশ্য হয়ে দেশকে রক্ষা করেছিল।